আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রুই মাছ ভর্তা করব। তার জন্য আমি কয়েক পিস রুই মাছ নিলাম, 4-5 পিস রুই মাছ নিলাম। সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেল, লবণ, সব অল্প পরিমাণ করে আমি একটু পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ভর্তা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেশি করে পেঁয়াজ রসুন আমি নিলাম এখানে, কারণ আমি এটা দুটা ভর্তা করবো। এটা দিয়ে এই তো আমার এটা ভাজা হোক। ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন যত বেশি দিব টেস্ট তত বেশি বেড়ে যাবে, টেস্টটা তত বেশি ভালো হয়। আমি এখানে আর একটা অ্যাড করবো, সেটা হচ্ছে আমি এখানে একটু জিরা অ্যাড করবো। এই জিরাটা এখানে অ্যাড করবো, কারণ জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। আমার ভাজাটা হয়ে গিয়েছে। আর এই যে শুকনো মরিচ আমি আগে ভেজে উঠায় রেখেছি, এখন আমি এগুলোকে বেটে ভর্তা করে নেব। এই তো হয়ে গেল আমার রুই মাছের ভর্তা। এটাকে এখন আমি মশলাটা আমি অত বেশি ম্যাশ করি নাই, মানে একটু ছাবা ছাবা থাকবে এই যে, তাহলে দাঁতের নিচে পড়লে মরিচ বা একটু পেঁয়াজ রসুন খুবই মজা লাগবে। তো এটা ধনে পাতাও আমি এটার সঙ্গে অ্যাড করেছি। এটা খেতে মনে হচ্ছে খুবই মজা হবে। আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন। এই যে একটা কাটা না, এই যে কতটা টেস্ট হয়েছে দেখেন, দেখলেই মনে হচ্ছে অনেকটা মজা হবে এবং অনেক লোভনীয় হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা অনেক মজা হবে। এই যে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, বানানোর আগেই সবাই খাওয়ার জন্য ব্যস্ত। এই তো হয়ে গেল আমার ভর্তাটা কমপ্লিট।